নবম শ্রেণীর শিক্ষার্থী যারা 25 সালে এখন নবম শ্রেণীতে আসো তাদেরকে আজকের এই ভিডিও তোমাদের জন্য মূলত। তো তোমরা জানো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা জুন মাসে হবে, কারণ তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে অলরেডি মাউসি কর্তৃক যে সিটি আর নির্দেশনা সেটি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে দিব তোমাদেরকে সিলেবাসটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি জানি তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সিলেবাস পাবে, তবে যেহেতু এখন বর্তমানে আজকে 7 তারিখ, রমজান মাসের কারণে আরও প্রায় 1 মাসের চেয়েও বেশি দিন তোমাদের স্কুল বন্ধ থাকবে। তো তোমরা 1 মাস পরে সিলেবাসটুকু পাবে, কারণ স্কুল যাওয়া ছাড়া তো শিক্ষকরা তোমাদেরকে সিলেবাস দিতে পারবে না। এই জন্য আমি সিলেবাসটুকু সংগ্রহ করে তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে সিলেবাসটুকু পৌঁছে দিচ্ছি, কারণ তোমাদের জুন মাসে পরীক্ষা মানে সময় কিন্তু বেশি দিন নেই। তোমরা ওই সিলেবাস ধরে ধরে পড়ার চেষ্টা করো। আমি আজকের ভিডিওতে প্রত্যেকটি সিলেবাস, নবম শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের সিলেবাস দিয়ে দেবো হচ্ছে প্রত্যেকটি বিষয়ের। তবে এখানে বোঝানোর কিছু নেই, শুধু তোমাদেরকে আজকে সিলেবাসটুকু দিব। তো তোমাদের তার আগে একটু বলি, তোমরা যেহেতু গত বছর ক্লাস 8-এ ছিলে, তোমাদের হচ্ছে এক ধরনের এবং কারিকুলামটাও অন্যরকম ছিল। তো তোমরা জানো তোমাদের হচ্ছে বাংলা 200 মার্ক, বাংলা প্রথম পত্র 100, বাংলা দ্বিতীয় পত্র 100, ইংরেজি 200 মার্ক, ইংরেজি প্রথম পত্র 100, ইংরেজি দ্বিতীয় পত্র 100। আগে যদিও গত বছর কারিকুলামে কিন্তু 100 করেছিল। গণিত 100 মার্ক, ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম 100 মার্ক, তথ্য প্রযুক্তি 50, ক্যারিয়ার শিক্ষা 50, শারীরিক স্বাস্থ্য শিক্ষা 50। তারপর হচ্ছে ঐচ্ছিক বিষয় বলতে যারা তোমার হচ্ছে গ্রুপিয়াল সাবজেক্ট বলা হয়, যে পদার্থবিজ্ঞান, রসায়ন 100, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত 100, বাংলাদেশের বিষয় পরিচয় 100, মোট হচ্ছে 400 মার্ক। তেমনি মানবিক শাখারও 400 মার্ক, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ভূগোল, তোমার পরিণতি বা অর্থনীতি, তারপরে বিজ্ঞান 100। ব্যবসা শিক্ষারও একইভাবে 400 মার্ক, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স, বিজ্ঞান, এই হচ্ছে 400 মার্ক। আর হচ্ছে ঐচ্ছিক বিষয় এই কমার্স এবং সায়েন্স এবং মানবিক সবাই নিতে পারে, সেটা উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গৃহস্থ, ভূগোল, বেসিক্যালি যাই আছে সেগুলা 100 মার্ক। তো তোমাদেরকে প্রথম দিয়ে দিচ্ছি বাংলা যে সিলেবাস সেটা। তো বাংলা তো তোমরা জানোই, তোমাদের হচ্ছে নবম শ্রেণীতে তোমাদের যে সিলেবাস সেটা হচ্ছে 50টা থাকবে সৃজনশীল, মানে 8টা থেকে 5টা দিতে হবে 50 মার্ক। তারপরে 20 নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ মোট 15টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন উত্তর দিতে হবে 20 মার্ক, আর 30টা থাকবে MCQ। তো আর কথা না বাড়িয়ে তোমাদের সরাসরি আমি সিলেবাসে চলে যাচ্ছি। উপন্যাসও আছে তোমাদের, আবার উপন্যাস থেকেও থাকবে প্রায় 20 মার্কের মতো। তো বাংলা প্রথম পত্র তোমাদের যে যে স্থান থেকে আসবে দেখো, তোমাদের অর্ধবার্ষিক, এটা স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নাও অথবা লিখে নাও, আমি আর এটা নিয়ে আলোচনা করব না। বার্ষিক পরীক্ষা সিলেবাসটুকুও আছে, সহপাঠও আছে, নাটকে আছে, তোমরা লিখে অথবা স্ক্রিনশট দিয়ে নাও। বাংলা ব্যাকরণও হচ্ছে একইভাবে, হচ্ছে MCQ হচ্ছে 30 মার্ক, আর হচ্ছে লিখিতের জন্য 70। আর কোন কোন স্থান থেকে প্রশ্ন আসবে তোমরা একটু দেখে নিতে পারো, অনুচ্ছেদ রচনা পত্র, এগুলোর আমি অত কথা বাড়ালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। তোমাদের কোন কোন স্থান থেকে কি কি আসবে, অনুচ্ছেদ রচনা কি, ব্যাকরণে কোন অংশ আসবে সেটা একটু ভালো করে দেখে নাও। সিটিতে কি কি সিটি আছে, সংবাদপত্র কোনগুলো আছে, সারাংশ সারমর্ম কোনগুলো আছে, ভাব সম্প্রসারণ কোনগুলো আছে, তোমরা এগুলো দেখে দেখে বাসায় প্র্যাকটিস করো। রমজান পাশাপাশি তোমরা একটু পড়ালেখা করো, যদি তোমাদের সময় বেশি নেই, জুন মাসে পরীক্ষা, কারণ এখন হচ্ছে মাস তো রমজানের কারণে শেষ হয়ে যাবে। তো যার কারণে একটু বাসায় কিছুটা হলেও প্র্যাকটিস করবে, যাতে তোমার পরীক্ষা ভালো করতে পারো। বাংলা ব্যাকরণের মধ্যে আর কী কী আছে দেখো, এটা বার্ষিক পরীক্ষার অবশ্য, এটা তোমার এখন না হলে চলবে। এবার ইংরেজি ফার্স্ট পেপার মোট 100 মার্ক, তার মধ্যে সিন প্যাসেজ আসবে। সিন প্যাসেজ হচ্ছে তোমার কত, 17 5 হচ্ছে 22, আনসিন প্যাসেজ থেকে আসবে এগুলা। তারপরে মুখস্থ সাইডে আসবে কমপ্লিটিং স্টোরি, ডায়লগ 30 মার্ক, মোট 100 মার্ক। এবার ফার্স্ট পেপার কোন কোন স্থান থেকে আসবে একটু দেখে নাও। ফার্স্ট পেপার স্টোরি কী আছে, ইউনিটি দ্য স্ট্রেংথ, গোসারি, তারপরে অ্যান ইভিল ডাজ নট ফলো, এই ইত্যাদি, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। আমি তোমাদের সাথে অত বেশি ভিডিওটা বড় করব না। গ্রামার কী কী আছে সেগুলো একটু দেখে নিতে পারো, তোমরা লিখে নিতে পারো ভালো করে। লেটার কী কী আছে দেখো, প্যারাগ্রাফ আছে, ফেসবুক,
ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ইত্যাদি। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, আমি স্লো যাচ্ছি। তারপর হচ্ছে তোমাদের রাইটের লেটার কী আছে দেখো, ফর্মাল লেটার বা হেড টিচারের কাছে অ্যাপ্লিকেশান কী আছে সেটাও দেখে নিতে পারো, ইমেল কী আছে সেটা দেখে নিতে পারো। গণিতে হচ্ছে ৫টা MCQ সৃজনশীল থাকবে, মানে 8টা থাকবে, 8টা থেকে 5টা দিবে 50 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 20 মার্কের, বহু নির্বাচনী হবে 30 মার্কের, প্রথম থেকে তৃতীয় অধ্যায়। এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। পদার্থবিজ্ঞানে কী কী আছে দেখে নিতে পারো। উপরটা মূলত পদার্থবিজ্ঞানের সিলেবাস। অর্ধবার্ষিকী হচ্ছে প্রথম থেকে চতুর্থ, রসায়নও হচ্ছে প্রথম থেকে তাও চতুর্থ, জীববিজ্ঞান হচ্ছে তাও প্রথম থেকে চতুর্থ। বাংলাদেশের বিশ্ব পরিচয় হচ্ছে অর্ধবার্ষিক হচ্ছে প্রথম, তৃতীয়, ষষ্ঠ, একাদশ, চতুর্থ। তারপরে এটা কোন বিষয়, ইতিহাস মানবিক শাখার, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ভূগোল পরের পেজে, ভূগোল হচ্ছে প্রথম থেকে প্রথম, দ্বিতীয়, তারপরে সপ্তম, নবম, দশম। পৌরনীতি হচ্ছে প্রথম, দ্বিতীয়, অষ্টম। ব্যবসা উদ্যোগ, ব্যবসা শিক্ষা শাখার প্রথম লেখা আছে, অধ্যায়গুলো একটু ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু আমি সিলেবাসের বই থেকে ছবিটা উঠাইছি। তারপরে হিসাব বিজ্ঞান হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মানে প্রথম 6টা অধ্যায়। ফিনান্সের মধ্যে দেখা যাচ্ছে না, তবে অর্থায়ন আছে, অর্থের উৎস, তারপর হচ্ছে মুদ্রা, ব্যাংকিং, ব্যবসার ধরন। মোটামুটি এগুলো হচ্ছে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তো শিক্ষার্থী, তোমাদের কাছে পরামর্শ থাকবে আমি একজন শিক্ষক হিসাবে, সেটা হচ্ছে তোমরা এই সিলেবাস দেখে দেখেই রমজানের ইবাদতের পাশাপাশি পড়ালেখা করো, তাহলে তোমাদের আর ঈদের পর অত বেশি ঝামেলা পড়তে হবে না। তো আশা করছি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো এবং পরবর্তী ভিডিওগুলো খেয়াল করবে। আশা করছি তোমাদের কোনো না কোনো উপকার একটি ভিডিও করব, এবং যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমার উপকার হয়েছে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিবে, অন্যকে উৎসাহিত করবে, শেয়ার করে দিবে, এবং পরবর্তী ভিডিও প্রত্যেকটি ক্লাসের সিলেবাসটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।